জীবনে আপনি উন্নতি করবেন, উপরে উঠবেন, এটা সবচেয়ে বেশি চাইবেন আপনার নিজের মানুষজন। পাশে থেকে আপনার খোঁজ খবর নেওয়ার মানুষের অভাব থাকলেও আপনার ক্ষতি করার মানুষের অভাব কিন্তু কখনোই থাকে না। তাই সবসময় নিজের ভালো খবরগুলো বা উন্নতি হওয়ার খবরগুলো এড়িয়ে চলতে হয় আপন লোকজনদের কাছ থেকেই। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন হলো আমি আপনাদের সাথে বড় বড় ব্লগ ভিডিও যেগুলো আছে সেগুলো শেয়ার করি না। আসলে সোশ্যাল মিডিয়া ব্যস্ততার কারণে তেমন একটা সময় দেওয়া হয় না। আর এখন যেহেতু মেয়ের স্কুল হয়েছে, চাইলেও আর আগের মতো অনলাইন প্ল্যাটফর্মে ওরকম একটা সময় আমি দিতে পারি না। ওরকম ঘটা করে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না বা বাইরে বের হওয়া হয় না। তবে যেই সময়টা আমরা বাইরে বের হই, সেই সময়টাকে আমরা আমাদের লাইফে সবচেয়ে সুন্দর এবং ইম্পর্ট্যান্ট সময় মনে করি এবং সেই সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি। মেরাদিয়া ব্রিজ পার হয়ে একটা বাঁশের সাঁকো পার হয়ে আফতাবনগর আসলেই সুন্দর একটা নার্সারি পাওয়া যায়। তো আমরা সেখানে একটুখানি ঘুরে দেখলাম। ভাবছি যাওয়ার সময় কিছু ফুলের চারা নিয়ে যাব। আজকাল ফুলের চারার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের কাজের জায়গাটায়। আফতাবনগর এই জায়গাটা অনেকেই কাছে হয়তো পরিচিত। বিশেষ করে এই অফিসে যারা এসেছেন তারা চিনে থাকবেন। আগে যদি কেউ এসে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে যেই কাজ এসেছি, রোজার ছবি লাগবে। আর ছবিটা অবশ্যই একটু কালারফুল ড্রেস পরে তুলতে হবে। এজন্য আমি আবার বাসায় এসেছি, এসে রোজাকে চেঞ্জ করে নিয়ে বের হয়েছি। আমার কাছে আসলে সরকারি কাজ খুবই হ্যাপা লাগে, কারণ এত পরিমাণ টাইম লাগে যে এসব কাজের মধ্যে আসলে যতটুকু ধৈর্য থাকা দরকার আল্লাহ পাক আমাকে অতটুকু দেয়নি। যার জন্য আমি মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছি, আর রোজার পাপাকে এই দায়িত্ব দিয়েছি সে যেন আমাদের কাজগুলো একটু করে দেয়। আর আমার মেয়েটা হয়েছে আমার মতো অধৈর্য। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা আসলে আমি যেরকম পারি না, রোজাও হয়তো ওরকম পারে না। বড় হলে হয়তো স্বভাব চেঞ্জ হবে, তো আর কি করা। আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। আর লাইনটা যেহেতু অনেক বেশি লম্বা ছিল, যার জন্য রোজার পাপাকে দাঁড় করিয়ে রেখেছি যে তুমি দাঁড়াও, আমি বসে বসে একটু রেস্ট করি। তো দেখেন আমাদের কাজে একটু প্রবলেম হচ্ছিল, সবাই চলে গেছে, সবার কাজ হয়ে গেছে, বসে আছি শুধু আমরা। আর হ্যাঁ, ভিডিওর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাকে আপনার জন্মস্থান নাম উল্লেখ করে থ্যাঙ্কস জানাতে পারি। আমাকে যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের জন্য একটু সচেতনতামূলক একটু ক্লিপ নিলাম, অবশ্যই আপনারা এটা একটু দেখে নেবেন। যাই হোক, দেখতে দেখতে আমাদের কাজ আজকে যতটুকু হয়েছে বাকি বাকিটুকু পরবর্তীতে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।